আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আসছে শবে বরাতের রাত্রি, যেটাকে আমাদের দেশে অত্যন্ত আপনার জাঁকজমকভাবে উদযাপন করা হয়। আসলে এই রাত্রি সম্পর্কে হাদিসের মধ্যে কি রয়েছে সেটা আমরা জানবো ইনশাল্লাহ। এই রাত্রি সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো রয়েছে, বেশিরভাগ হাদিস হচ্ছে বানোয়াট, জাল, দুর্বল। একটা হাদিস সম্পর্কে অনেক মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন যে হ্যাঁ, হাদিসটা এটা গ্রহণযোগ্য হতে পারে। তো ওই হাদিসের মধ্যে কি আমাদের কথা বলা হয়েছে? হাদিসটিতে রয়েছে যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রতি তিনি দৃষ্টি দিয়ে থাকেন। এরপরে ফায়াকফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টির সমস্ত কিছুকে ক্ষমা করেন, অর্থাৎ তিনি মানুষদেরকে, জিনদেরকে ক্ষমা করে দেন, তবে যার মধ্যে দুইটি বিষয় রয়েছে তাকে তিনি ক্ষমা করবেন না। এই দুই শ্রেণীর লোকদেরকে তিনি ক্ষমা করবেন না। এক হচ্ছে যারা কিনা শিরিক করে, মুশরিক, আর দুই হচ্ছে যারা কিনা হিংসা করে, মুশাহিন, বিদ্বেষ করে, হিংসা করে। আরেক বর্ণনা এসছে যে যারা কিনা শিরক করবে এবং বানিয়ে আমল করবে, আপনার এই বেদাত করবে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বেদাতকারীকে ক্ষমা করবেন না, শিরিককারীকে ক্ষমা করবেন না। আরেকটা বর্ণনাতে যেটা এসেছে যে এই আপনার মুশাহিন শব্দ অর্থ হচ্ছে যারা বিদ্বেষ পোষণ করে, আরেক ভাইয়ের প্রতি হিংসা রাখে, বিদ্বেষ রাখে, আরেক বোনের প্রতি হিংসা বিদ্বেষ রাখে, বোনের প্রতি বা মহিলার প্রতি বা অন্য কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখবে, হিংসা রাখবে, তার কোনো রকমের কোনো ক্ষমা আল্লাহ তাআলা করবেন না। সুতরাং এই রাত্রিতে স্পেশাল কোনো আমল নেই। আপনি যদি এশা সালাত আদায় করে ঘুমিয়ে যান, যদি আপনি মুশরিক না হন এবং যদি আপনি কিনা হিংসাকারী, বিদ্বেষকারী, মুশাহিন এটা যদি না হন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুতরাং স্পেশাল কোনো আমল নেই, যেটা করতেই হবে, যেটা আমরা জেনে থাকি যে 10 রাকাত বা 12 রাকাত সালাত আদায় করতে হবে, গোসল করতে হবে সন্ধ্যার সময়, এটা সেটা করতে হবে, এতবার এই সূরা দিতে হবে, সমস্ত কিছু হচ্ছে আপনার ভিত্তিহীন কথা, বানানো কথা। এটা কোনো সহিহ হাদিসের মধ্যে আসেনি। একটি হাদিসের মধ্যে যা এসছে যে মুশরিক ছাড়া আর কোনো বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে তিনি মাফ করে দিবেন। আল্লাহুম্মা আমিন।